পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাস জীবন বেছে নেন বহু মানুষ, আর তাতে বাংলাদেশ থেকে অনেকেই সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান ভাগ্যর পরিবর্তনের আশায়। তবে মধ্যপ্রাচ্যের এসব দেশ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বড় শ্রমবাজার রয়েছে মালয়েশিয়ায়, আর তাই মালয়েশিয়ায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ সবচেয়ে বেশি গিয়ে থাকেন কাজ পাওয়ার আশায়। তবে এবার বাংলাদেশি সহ সব বিদেশি কর্মীদের জন্য এক বড় দুঃসংবাদ দিয়েছে দেশটি। মালয়েশিয়া সরকার এবার থেকে বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কমিয়ে তাদের স্থানীয় কর্মীদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এক কঠোর নীতি ঘোষণা করেছে, আর তার ফলে এবার থেকে দেশটিতে প্রবাসী শ্রমিকদের টিকে থাকা কঠিন হবে বলে মনে করে দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। নতুন সেই নিয়মে বিদেশি কর্মীদের কাজের অনুমতির জন্য বেতন সীমা এমনভাবে বাড়ানো হয়েছে যা অনেক কোম্পানির পক্ষেই দেয়া কঠিন হবে, যার ফলে নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের পরিবর্তে স্থানীয়দেরই নিয়োগ দিতে বাধ্য হবেন, আর সেটি আগামী জুন মাস থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। নতুন এই নিয়মে মূলত তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বিদেশি পেশাজীবীদের। বিদেশি শ্রমিকদের। ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে এখন থেকে ন্যূনতম মাসিক বেতন হতে হবে 20,000 রিঙ্গিত, যা আগে ছিল 10,000 রিঙ্গিত। এই উচ্চ বেতনভোগী কর্মীরা সর্বোচ্চ 10 বছর দেশটিতে অবস্থানের অনুমতি পাবেন। ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে বেতন সীমা নির্ধারণ করা হয়েছে 10,000 থেকে 19,999 রিঙ্গিত পর্যন্ত। এই স্তরের কর্মীদের জন্য ভিসার সর্বোচ্চ মেয়াদ রাখা হয়েছে, তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ক্যাটাগরি 3-এর ওপর, কারণ যেখানে আগে 5,000 রিঙ্গিত বেতন হলেই চলতো, সেখানে এখন নতুন সীমা ধরা হয়েছে 5,000 থেকে 9,999 রিঙ্গিত পর্যন্ত। এই ক্যাটাগরির কর্মীদের জন্য অবস্থানের সময়সীমা কমিয়ে মাত্র 5 বছর করা হয়েছে। নির্দিষ্ট এই সময় পার হওয়ার পর তাদের সরিয়ে দিয়ে নিয়োগকর্তাদের বাধ্যতামূলকভাবে স্থানীয় কর্মীদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকতে হবে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে সাধারণ শ্রমিকদের পাশাপাশি বাংলাদেশি পেশাজীবীরাও বড় ধরনের সংকটে পড়বেন, কারণ এমনিতে 2024 সাল থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের ভিসা বন্ধ হয়েছে। তার উপর নতুন নীতি কার্যকর হলে যারা বর্তমানে সেখানে আছেন তাদেরও মেয়াদ শেষে আবারও দেশে ফিরতে হবে, আর বিপুল সংখ্যক কর্মী কাজ হারিয়ে দেশে ফিরলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়ার শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বাংলাদেশ সরকারকে এখনই বিকল্প শ্রমবাজার খোঁজার জন্য কৌশলগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।